হ্যালো পিশো, হ্যাঁ বলছি ওখানে সিচুয়েশন সব ঠিক আছে তো? আর ইউনিয়ন মেম্বারদের হাতে টাকাটা দেওয়া হয়েছে? ও আচ্ছা, কাল কাল দিয়ে দেবে? ওকে, আর বাকি সব ঠিক আছে? ওকে গ্রেট, হ্যাঁ রাখছি। পিশু তো বললো ওখানে সব ঠিক আছে, কাল ইউনিয়ন মেম্বারদের হাতে টাকাটা তুলে দেওয়া হবে। আপনি অকারণে চিন্তা করছেন। কোনো গন্ডগোল হয়নি? না মিস বৃষ্টি বাড়ি, কোনো গন্ডগোল হয়নি। আর ইউনিয়নের গন্ডগোলের সাথে অনুষ্কার বিয়ের কি সম্পর্ক আছে? আপনি তো নিজেই বললেন মেশোর অসুস্থতার জন্য অনুষ্কার বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে। ব্যাপারটা তো সহজ নয় মিস্টার সেন। দেখুন মিস বৃষ্টি বাড়ি, সহজ কঠিন আমি কিছু বুঝি না, কিন্তু এইভাবে অকারণে চিন্তা করে ব্যাগ প্যাক করে একা একা বৃষ্টি বাড়ি চলে যাওয়ার কোনো মানে হয় না মিস বৃষ্টি বাড়ি। আমাকে যেতে হবে মিস্টার সেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একা ছাড়তে আমার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁয়ে টেনশন হয়। পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান বৃষ্টি বাড়ি আমার নিজের এরিয়া, আমার নিজের জায়গা। ফেরাও তার কানে, আপনার মিস বৃষ্টি বাড়িকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে না। আমার মুখ বুঝে তাকে ডাকছে কিন্তু কোনো কিন্তু নয় বেবি। ওকে তুমি কেন আটকাচ্ছ? ওর বোনের বিয়ে বলে কথা, ও তো যাবেই। আর তাছাড়া বিয়েতে কত কাজ থাকে বলো তো। আর ও তো ওখানে গিয়ে ভীষণ মজাও করবে, আর এখানে আমরা মজা করব। না, আমি বলতে চাইছিলাম যে আমাদের বিয়েটাও তো এসে গেল, তাই না? আমাদের কত প্রিপারেশন বাকি, কত শপিং বাকি, সেটাই বলছিলাম। ও তো ঠিকই বলছে মিস্টার সেন, আপনি সবার সাথেই আসবেন, আর এদিকটাও তো সামলাতে হবে নাকি? আর আমাদের মিশনের কথাটা মনে রাখবেন। আমরা প্রিয়াঙ্কাকে দিয়েই যুধাজিৎ বাবু সমস্ত সত্যিটা বলাবো, আর তারপর টিট ফর ট্যাট। এটা কি? এটার দিকে তোমার চোখ না দিলেও চলবে প্রিয়াঙ্কা। এটা ওই দিন মিস্টার সেন আমাকে পড়িয়েছিলেন, ওই সাশিটা। আমি তোমাকে তো গোটা মিস্টার সেনকেই দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমার কাছে অমূল্য। বেবির কোনো জিনিসই তোমার হতে পারে না। এতদিন আমার বেবিকে খুব আটকে রেখেছিলে, তুমি যাও। এই সময়টা আমার বেবিকে আমি পুরো একা পাবো, আর এই সুযোগে বেবির মনে আমি ঠিক জায়গা করে নেব। অত সহজ নয় শাকচুন্নি, আমার টুপাইদার মনে জায়গা করা তো দূর, টুপাইদার নাগালও তুই পাবি না। চেষ্টা করেই দেখ। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার, তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। সাবধানে যাবেন, পৌঁছে আমাকে একবার জানিয়ে দেবেন। চিন্তায় থাকবো। আপনাকে কথা দিয়েছিলাম আমি যে করেই হোক 10 লক্ষ টাকা আপনার আমি ফেরত দেব।
এর মধ্যে 10 লক্ষ টাকা আছে, ফেরত দিলাম। আপনি তো জানেন যে অনুষ্কার বাবা খুব অসুস্থ। আমি চাই না যে এই সমস্ত বিষয়ে উনি আবার ব্যস্ত হয়ে পড়ুন, তাই আমি নিজেই টাকাটা আপনার হাতে তুলে দিলাম। এবার আপনি ইউনিয়নের মেম্বারদের হাতে টাকাটা তুলে দিয়ে আমাদেরকে অপমান আর অপবাদের হাত থেকে মুক্ত করুন। হ্যাঁ, আপনার পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে আপনারা যে কি ফাঁদে পা দিলেন, এবার সেটাই দেখার অপেক্ষা ম্যাডাম। ভবিষ্যতে আপনাদের জন্য কি কি অপেক্ষা করে আছে আমি এবার সেটা দেখতে চাই। মানে 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 এই টাকাটা আমি ঠিক জায়গা মতো পৌঁছে দেবো, কিন্তু আপনি পারবেন তো আপনার পরিবারকে বাঁচাতে? দেখুন, এরপর যা হবে আমাদের কপালে সেটাই লেখা আছে হয়তো, কিন্তু আপনার শর্তটা আমাদের পক্ষে মানা সম্ভব ছিল না। আপনি কি কি ভেবেছেন ম্যাডাম, যে আপনি পিহুর অতীত সম্বন্ধে আমাকে কিছু না জানালে আমি জানতে পারবো না? কি ভেবেছেন আপনি? অতীত কখনো লুকিয়ে থাকে না ম্যাডাম, একদিন না একদিন বর্তমানের সামনে তাকে ধরা দিতেই হবে। হ্যাঁ, কেউ তার অতীত নিয়ে না বাঁচতেই পারে, কিন্তু তার আজকের পরিচয়টা যে অতীতের জন্য সেটা তো পাল্টে যেতে পারে না। পিহুর অতীতের রহস্যটা আমি ঠিক খুঁজে বের করবই। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। আমাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আসি। মেহেন্দির লোককে এখনো বলা হয়নি, আর কি কি যে করিনি আমি কি জানি, এখন সব পারি নাকি? হ্যাঁ বাবা বলো। তুমি একদম চিন্তা করো না, ঠিক সব জোগাড় হয়ে যাবে। আমরা আছি তো নাকি? অনুষ্কার মেহেন্দি, সঙ্গীত সব কিছুর দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের অনুষ্কার বিয়ে বলে কথা, আমরা হাতে হাতে কাজ করলে সব হয়ে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দেরি করে লাভ নেই কাকি, আমরা ওর মেহেন্দি জোগাড় করে এক্ষুনি আসছি। চল চল চল। আরে শোন শোন শোন, তুই ফুলের ভিতরে আমি মেহেন্দি দিচ্ছি, কেমন? ও দাদা, আপনার সঙ্গে তো কথা বলা হয়নি, ভাই তখন বলতে ভুলে গেছিলাম। দি ভাই, আমি জানি তুই এখানে থাকলে আমার মনের কথা ঠিক বুঝতিস। তুই বুঝতে পারতিস এই বিয়েটায় আমার একদম মত নেই। বাবা মাকে অপমানের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে আমি বিয়েটা করছি। অনুষ্কা, আমি এসে গেছি অনুষ্কা, তোর আর কোনো চিন্তা নেই। তাহলে কি আমি ঠিকই ভাবছিলাম? অনুষ্কা ওই বিয়েটা চায় না?